আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখেন আমার কবুতর বাচ্চাকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে। বাচ্চাও খাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করছে। কবুতরগুলোকে খাবার দিয়েছি, আজকে একটু লেট হয়ে গেছে খাবার দিতে। এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে আজকে থেকে প্রায় 4 বছর বা এরও বেশি কম বেশি হতে পারে আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই ডিম বাচ্চা করে এবং সুস্থ সবল কবুতর সবসময় আমাকে আমার খামারে সার্ভিস দিয়ে আসছে। তো আজকে কত হবে দেখেন, এখানে দুইটি বাচ্চা আছে, প্রতিবারই দুটো করে বাচ্চা দেয়। এমন সুস্থ সবল কবুতর এবং প্রতিনিয়ত ডিম বাচ্চা পেতে হলে আপনাকে কি কি করতে হবে সেটা আজকে একটু বলবো ছোট্ট একটি ভিডিওতে, বেশি লম্বা করব না। তো আপনারা যারা দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে খাইরুল শখের খামার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, এবং খাইরুল এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছ থেকে। তো চলেন শুরু করি। আজকে কথা হবে এর খাদ্য এবং কিছু ওষুধের ব্যাপারে। আপনি যদি এদেরকে কিছু সুষম খাবার দেন এবং খাবারের মধ্যে রয়েছে আপনার ভুট্টা, চীনা, গম, আহ, এরপরে আছে আপনার ডাবরি, আরও অনেক কয়েক প্রকারের মিক্সার খাদ্য যেগুলো আমি দেই, এগুলো আপনারা খাওয়াতে পারেন। আর গ্রাম অঞ্চলে এগুলো খাওয়ায় না, সাধারণত কবুতর ভাত, ধান এগুলো খেয়ে থাকে, এজন্য এদের ডিম বাচ্চাও একটু কম পাওয়া যায়। অনেকে বলে যে 12 মাসে 13 জোড়া কবুতরের বাচ্চা দেয়। হ্যাঁ, যদি আপনি ঠিকভাবে যত্ন করতে পারেন তা অবশ্যই পাওয়া যায়। দেখেন এই যে দেখছেন আপনি কবুতরগুলো বাচ্চাকে কীভাবে খাওয়াচ্ছে, খুবই চমৎকার একটি দৃশ্য। একজন খামারির কাছ থেকে এই দৃশ্যটা দেখা অনেক সুন্দর। খামারি প্রত্যেক সবসময় এটা আশা করে। তো আমি এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখে থাকি, হয় ঘুঘু থেকে, না হয় কবুতর থেকে। তো আলহামদুলিল্লাহ। এরপরে আছে আপনি যদি সুষম খাবার দেন তাহলে কবুতর সবসময় সুস্থ থাকবে। এরপরে হলো আপনি দেখবেন ঠান্ডা লাগছে কিনা, ঠান্ডার জন্য ডক্সিবেট আছে, রেনোমাইসিন আছে, এগুলো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই বছরে একবার আপনি ভ্যাকসিন ব্যবহার করবেন, না হলে কবুতরের অন্যরকম একটি রোগ হয়ে যেতে পারে, যেটাকে আপনার খামার থেকে কবুতর সবগুলো উড়াই যেতে পারে, যেটাকে হারাই যাওয়ার কথাকে বলা হয়, শেষ হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এই কবুতরটি আমার কাছে দীর্ঘদিন রয়েছে। মাঝে মাঝে এগুলোকে আমি প্রতি মাসে ইচেল খাওয়াই, জিঙ্ক খাওয়াই, ভাইটাল এলিমেন্টও যে ভিটামিন আছে এগুলো খাওয়াই, ডক্সিবেট ঠান্ডার জন্য খাওয়াই, প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক খাওয়াই। আর এগুলো যদি আপনি নিয়মিত কন্টিনিউ করতে পারেন, কন্টিনিউ মাসে একবার ক্রুজ মানে সিরিয়ালভাবে ক্রুজ করতে পারেন, তো আলহামদুলিল্লাহ আপনার কবুতর কখনোই, কবুতর, মুরগি, হাঁস, কবুতর যেগুলোই আপনি পালন করবেন অসুস্থ হবে না, এবং ঠিকভাবে আপনার আপনার মনের মতো আপনাকে সার্ভিস দিবে। ডিমের দিকে হোক অথবা বাচ্চা, ছানা অথবা মাংসের দিকে হোক, আপনাকে সার্ভিস দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ওষুধের নাম অথবা কোনো চিকিৎসা বিষয়ে, তো অবশ্যই জানাবেন।